সামুদ্রিক মাছ তেমন সচরাচর আর কি খাওয়া হয় না, একবারে যে খায় না তাও না, মাঝে মধ্যে খাওয়া হয় আর কি। আর এই রিঠা মাছটা অনেক দিন যাবতে খাইতে মন চাইতেছিল, আর প্রতিটা বাজারেও তেমন রিঠা মাছ দেখা যায় না। তো কিছুদিন আগে এই মাছটা আর কি পাওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড আর কি কিনে নিছে। তো রিঠা মাছটা এই প্রথম আর কি খাওয়া হইলো। তো রিঠা মাছটা মাসাল্লাহ দিলে অনেক অনেক বেশি ভালো লাগছে। তো কে কে আর কি রিঠা মাছ খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো প্রতিদিনের মতন কিন্তু আজকে ছোট্ট একটা লং ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আশা করি ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন। আর ভিডিওটা কিন্তু দুপুর থেকে আর কি শুরু করে দিলাম আমি। তো দুইটা মাছ আর কি আনছে, তো একটা রান্না করব, তো একটা রেখে দিছি আমি। তো মাছটা না অনেক সময় ধরে আর কি ধুইছি আমি। আর মাছটা অনেকটা পিস ছিল আর কি টাইপের, পুরাটা মাগুর মাছ এমন আর কি লাগছে। যাই হোক, তো মাছগুলি কিন্তু নুন হলুদ আর মরিচ দিয়ে সুন্দর করে আর কি মেখে নিছি আমি। আর পরিমাণ মতন তেল নিছি, আর তেলটা কিন্তু অনেকটা পরিমাণ গরম করে নিছি। আর এই মাছটা ভাজতে এসে কিসের পাঙ্গাস মাছও কিন্তু ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল ছিটে, তার থেকে মনে হয় যে বেশি আর কি। আর এই মাছটা ভাজতে এসে রীতিমতো নাজেহাল একটা অবস্থা আমার হয়েছে। তো ফুল ভিডিওটা সঙ্গে থাকলে একটু পরে দেখাবো আমি। যাই হোক, তো মাছগুলি আর কি আমি দুইবারে ভেজে নেব। তো অফ ক্যামেরায় কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেলে তো উল্টিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয় নাই। আর এই যে মাছগুলি কিন্তু আমি উঠাইতেছি, আর ঠাস ঠুস আর কি তেল ছিটে ছিটে লাগতেছিল আমার। দুইটা হাতে এমনকি মুখেও তেলটা আর কি ছিটে ছিটে অনেকটা পরিমাণে লাগছে। যাই হোক, আর এই তো মাথা আর ল্যাঞ্জার এক পিস মাছ ছিল, সেটা আমি ভেজে তুলে নিছি। আর এই যে আমার রান্নাঘরের অবস্থা পুরা তেল ছিটে একদম একাকার আর কি হয়ে গেছে। আমার মনে হয় যে যতটুকু তেল দিছে অধিকাংশ তেল আর কি বাহিরে আর কি পড়ে গেছে। এইভাবে কেন যে এতটা পরিমাণে তেল ছিঁড়ছে আমি নিজেও বলতে পারবো না। যাই হোক, কি আর করার। আর এই তো এখানে কিন্তু ফ্রাই প্যানে মাছ ভাজা তেলটা আর কি দিয়ে দিছিলাম। তো আর একটু তেল আর কি লাগতো, সেইটাও দিছি। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে আমি রান্না করব, তো পেঁয়াজ বাটাটা আমি দিছি। আর এখানে কিন্তু 3টা টমেটো দিছি মিডিয়াম সাইজের, আর কিছুটা আর কি কাঁচামরিচটা দিছি। তো বেশ সময় ধরে টমেটো আর কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি ভেজে নিছি। আর ভাজা হয়ে গেলে কিন্তু এখানে একটুখানি পানি দিয়ে তো শুকনো মশলাগুলি কিন্তু এক এক করে দিয়ে দিব। আর পেঁয়াজ দেওয়ার ভিতরে কিন্তু আমি আদা রসুন বাটাটাও কিন্তু পরিমাণ মতন একটুখানি দিয়ে নিছিলাম। আর যেহেতু এই মাছটা আমি প্রথম রান্না করতেছি, এর জন্য কিন্তু অনেক সময় নিয়ে আর কি মশলাটা আমি কষিয়ে নিছি প্রায় 2বার পানি দিয়ে। তো শুকানোর পরে আবার পানি দিছি। তারপর যখন পানিটা ফুটে উঠছে তখন এই যে ভেজে রাখা মাছগুলি এক এক করে আমি দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পরে তো মাছের ভিতরে আর কি ডিম হয়েছিল, তো ডিমটুকু আর কি দিয়ে দিলাম। আর মাছের পেটের ভিতরে যে ফটকার জিনিসটা থাকে ওইটা দিয়ে দিছি আমি। আর মাছের ডিমটা না আমার ছেলে মেয়ে মাসাল্লাহ অনেক অনেক বেশি পছন্দ করে। আর মাছটা না সুন্দরভাবে কষানো হয়ে গেলে তো আমি ঝোলের জন্য আর কি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর মাছটা রান্না করছি একটু মাখা মাখা টাইপের আর কি। যাই হোক, তো লাস্টে একটুখানি আধা পাকা আর কি মরিচ দিয়ে দিলাম 4-5টার মতন। তো মরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কিন্তু আমি আর কি রান্না করে নিছি। আর এই যে একটুখানি আর কি নুন প্রয়োজন ছিল লাস্টে, তো একটুখানি আর কি নুন দিয়ে দিলাম আমি। সেই সাথে হালকা একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে আবার ঝাঁকিয়ে দিলাম। আর আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে না অনেকটা কিন্তু ঝোলটা গাঢ় হয়ে গেছিল। আর এই মাছটা কিন্তু অনেকটা নরম না, অনেকটা আর কি টাইট শক্ত শক্ত টাইপের। যাই হোক, আর মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগছে। তো সব মিলে কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা আমি এইখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।